এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আগামীকাল 4/9/2025 সুপ্রিম কোর্টে আবার এসএসসির 3টি মামলা। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের এমএ। রাজ্য সরকারের একটি এমএ রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য এবং চ্যাটার্জি, এই মামলাটি রয়েছে। রাজ্য সরকার একটি এমএ ফাইল করেছে। সেই এমএ ফাইলটি কিসের ওপরে? আর যে দুটি মামলা রয়েছে, বিস্তারিত এই ভিডিওতে আপনাদের সামনে আমি প্রেজেন্টেশন করব যে কোন কোন বিষয়ের উপরে মামলা আর রাজ্য সরকারের এমএটা খুব গুরুত্বপূর্ণ, সেটাই আপনাদেরকে বলবো। 4/9/2025 অনারেবল জাস্টিস সঞ্জয় কুমার অনারেবল মিস্টার জাস্টিস অলোক আরাধ্যে এই বেঞ্চে সিরিয়াল নম্বর 56-এ এই মামলাটি কিন্তু রয়েছে রাজ্য সরকারের এমএ। এই কোন কোন মামলার উপরে রাজ্য সরকার এমএটি করেছে সেটা আপনাদেরকে এই ভিডিওতে বলবো, আপনারা দেখে নেবেন। তাছাড়াও আরো দুটি মামলা লিস্টেড এসএসসি এর, সেই দুটিও আপনাদেরকে আমি শেয়ার করব। পিটিশনার অ্যাডভোকেট বরুণ কুমার, রেসপন্ডেন্ট বৈশাখী ভট্টাচার্য অ্যান্ড চ্যাটার্জি, স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। এই মামলাটি আপনারা দেখতে পাচ্ছেন এসি 48002025। 8/4/2025 সুপ্রিম কোর্ট দিল্লি থেকে একটি মামলা হয়েছিল। এসএসসির অর্ডার হয়েছিল 3/4/2025। আপনারা জানেন যে এসএসসির 26,000 চাকরি বাতিলের, আর এই অর্ডারটি হয়েছিল 8/4/2025। 8/4/2025 যে অর্ডারটি হয়েছিল সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করাকে কেন্দ্র করে একটি আম, মামলা হয়েছিল। সেই মামলার অর্ডার একই মামলায় সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করা নিয়ে যে মন্ত্রী বা ক্যাবিনেট দপ্তর ছিল তাদের বিরুদ্ধে সিবিআই তদন্তে যে বিষয়টি ছিল সেই বিষয়ের উপরে একটি মামলা, সেটা ডিসমিস করে দিয়েছিল ফাইনাল অর্ডার দিয়ে। সেই অর্ডারের উপরে একটি এমএ করেছে, মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন করেছে রাজ্য সরকার। সেই মামলার হিয়ারিং কিন্তু 56 নম্বরে রয়েছে। আগামীকাল এই মামলার শুনানি। জাস্টিস সঞ্জয় কুমার এবং আরেকটি নতুন বিচারপতি এখানে অ্যাড হয়েছেন, অনারেবল মিস্টার জাস্টিস অলোক আরাধ্যে। তো বিষয়টি কি হতে চলেছে, আরেকটি এখানে বিষয় গুরুত্বপূর্ণ যে কেস আন্ডার ডিফেক্ট লিস্ট ভ্যালিড ফর 19 ডেজ। এই মামলাটি কিন্তু ডিফেক্ট লিস্টে রয়েছে, তারপরে মামলাটি লিস্টে হয়েছে, যেটি 90 দিনের জন্য ভ্যালিড রয়েছে ডিফেক্ট লিস্টে। তো এই মামলাটি ক্লারিফিকেশন ডাইরেকশনের জন্য এই মামলাটি করা হচ্ছে। সিরিয়াল নম্বর অন অ্যান অ্যাপ্লিকেশন সেকিং ক্লারিফিকেশন অ্যান্ড মডিফিকেশন অফ ফাইনাল জাজমেন্ট অর্ডার ডেট 3/4/2025 আন্ডার অর্ডার এলবি অফ দ্য সুপ্রিম কোর্ট রুলস 2013। সুপ্রিম কোর্ট রুলস অনুযায়ী যেটি 3/4/2025 যে অর্ডারটি হয়েছিল সেটারও ক্লারিফিকেশন কিন্তু এখানে চাওয়া হয়েছে। কিন্তু মূলত যে মামলাটা করা হয়েছে সেটি 8/4/2025-এর অর্ডারকে কিন্তু চ্যালেঞ্জ করে, কিন্তু ক্লারিফিকেশন কিন্তু চেয়েছে 3/4/2025-এর উপরে। ক্লারিফিকেশন চেয়েও একটি আয়ে কিন্তু করেছে রাজ্য সরকার। অ্যাপ্লিকেশন ফর পারমিশন, অ্যাপ্লিকেশন সিকিং পারমিশন টু ফাইল মিসেলেনিয়াস অ্যাপ্লিকেশন ফর ক্লারিফিকেশন আর মডিফিকেশন 2/9/2025। বিস্তারিত এই বিষয় আগামীকাল শুনানি হলে আমরা কিন্তু আরো বিস্তারিত বিষয়টি আমাদের সামনে উপস্থাপিত হবে। কিন্তু কোন অর্ডারের উপরে ভিত্তি করে এই 8/4/2025 সেটা আমরা অ্যাট এ গ্লান্স 1 মিনিটের মধ্যে দেখে নেব। দেখুন, এই অর্ডারটি দেওয়া হয়েছিল নিউ দিল্লি, এপ্রিল 8/2025। আপনাকে দেখিয়েছি 08/04/2025 এই অর্ডারটি কিন্তু হয়েছিল। জাস্টিস সঞ্জীব খান্না এবং চিফ জাস্টিস আর সঞ্জয় কুমার ছিলেন, এই জাস্টিস দ্বয় ছিলেন। তো বিষয়টি ছিল সিবিআই তদন্তকে কেন্দ্র করে। ইন প্যারাগ্রাফ 52 অফ আওয়ার জাজমেন্ট ডেট 3/4/2025 ইট ওয়াজ হেল্ড দ্যাট দ্য ইস্যু উইথ রিগার্ড টু দ্য ডাইরেকশন ফর ইনভেস্টিগেশন বাই দ্য সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন ভাইজ দ্য ডিসিশন টু ক্রিয়েট সুপার নিউমেরিক পোস্ট উড বি ডেল্ট উইথ সেপারেটলি। যে সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করাকে কেন্দ্র করে সিবিআই তদন্তের উপরে ভিত্তি করে যে মামলাটি ছিল সেটার উপরে এটি ছিল। এবার এই সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করাকে নিয়ে যে ক্যাবিনেট ডিসিশন নেওয়া হয়েছিল, রাজ্যপালের গভর্নরের সিগনেচার ছিল, যেটি 19/5/2022 যেটি নোটিশ ইস্যুর মাধ্যমে ওয়েস্ট বেঙ্গল আফটার অ্যাপ্রুভাল বাই দ্য গভর্নর, এই অ্যাপ্রুভালের জন্য গভর্নর অ্যাপ্রুভালের জন্য এই মামলাটি খারিজ করে দেওয়া হয়েছিল। নো প্রেয়ার ওয়াজ মেড দ্যাট দিস অর্ডার শুড বি মেড দ্য সাবজেক্ট ম্যাটার অফ এনি ইনভেস্টিগেশন বাই দ্য পুলিশ অর দ্য সিবিআই। এইবার এখানে লাস্টে যেটি কনক্লুশনে এসেছিলেন সুপ্রিম কোর্ট, উই however clarify that our observation and direction given in the present order are limited to the extent of the direction for investigation into creation of supernumerary post and do not in any way impinge or reflect upon the investigation and the charge sheet filed বাই দ্য সিবিআই অন আদার অ্যাসপেক্ট। সিবিআই দ্বারা যে চার্জশিট বা ইনভেস্টিগেশন করা হচ্ছে, যে সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করাকে নিয়ে সেই ইনভেস্টিগেশনকে লিমিট করা হচ্ছে, সীমাবদ্ধ করা হচ্ছে, এর আর অগ্রগতি হবে না, এটাই কিন্তু সিবিআই কে অর্ডার দেওয়া হয়েছিল। মানে এই যে মন্ত্রী মিশন বা ক্যাবিনেটের উপর যে গভর্নরের অ্যাপ্রুভ নিয়ে যে সুপার নিউমেরিক পোস্ট তৈরি করা হয়েছিল ওয়েট লিস্টেড ক্যান্ডিডেটদের চাকরি দেওয়ার জন্য,
এই সমস্যার সমাধানের জন্য এই মামলাটি 8 তারিখ 8/4/2025 ডিসমিস করে দিয়েছিল সুপ্রিম কোর্ট 3/4/2025 ফাইনাল জাজমেন্ট আসার পরে। এই মামলার উপরে এমএ ফাইল করেছে, শুধু তাই নয় আরেকটি এমএ ফাইল যেটি 3/4/2025 এই মামলার উপরে ভিত্তি করে অর্ডার উপরে ভিত্তি করেও ক্লারিফিকেশন চেয়ে কিন্তু এখানে এমএ করেছে রাজ্য সরকার। আরো দুটি মামলা রয়েছে, আপনাদেরকে একটু দেখিয়ে দিই। আপনারা প্রথম মামলাটি দেখলেন 56 নম্বর লিস্টে, এই মামলাটি লিস্টেড রয়েছে 53 নম্বর, 4/9/2025 অনারেবল জাস্টিস সঞ্জয় কুমার, অনারেবল জাস্টিস অলোক আরাধ্যে, 49518 ভারত সরেন ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। আরেকটি যে জজ ছিলেন উনি কিন্তু থাকবেন না, ওনার পরিবর্তে জাস্টিস অলোক আরাধ্যে উনি থাকবেন। 4/9/2025 এই মামলাটি লিস্টেড রয়েছে। এই মামলা যে লিস্টেড রয়েছে সেটি হাইকোর্ট ওয়েস্ট বেঙ্গল, হাইকোর্ট অফ ক্যালকাটা, ম্যাট 10602025, 18/7/2025 জাস্টিস সৌমেন সেন, স্মিতা দাসদের বেঞ্চ থেকে যে অর্ডারটি হয়েছিল সেই অর্ডারের উপরে ভিত্তি করে কিন্তু এই মামলাটি হয়েছে 18/7/2025 এই মামলাকে চ্যালেঞ্জ করে। কিন্তু এই মামলাটি খুব গুরুত্বপূর্ণ নয়, এটা ডিসমিস করে দেবেন, উনি শুনবেন না। কিন্তু একটা জিনিস যে এমএটি রয়েছে সেটি এমএটি খুব কিউরিয়াস রয়েছে, কারণ কিউরিয়াসিটি রয়েছে এম এর প্রতি, কারণ এমএটা কিসের উপরে ভিত্তি করে করা হয়েছে সেটা কিন্তু খুব আগ্রহের জন্য আমাদের দেখা উচিত। কিন্তু এই মামলাটি ডিসমিস করে দেবে সেটা আমরা বুঝতেই পারছি, কারণ এমনই যে অর্ডারকে চ্যালেঞ্জ করে, হাইকোর্টের অর্ডারকে চ্যালেঞ্জ করে করা হয়েছে, গত 2-3 দিন সব মামলায় ডিসমিস করেছেন জাস্টিস সঞ্জয় কুমার। তো আরেকটি মামলা আমরা দেখে নেব। এটা ডায়েরি নম্বর 4930720225 মৌহা বেড়া ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, এসিবিল নম্বর এত 4/9/2025, অনারেবল জাস্টিস সঞ্জয় কুমার অ্যান্ড অনারেবল মিস্টার জাস্টিস অলোক আরাধ্যি, সিরিয়াল নম্বর 52। তাহলে আপনারা প্রথম মামলাটি দেখলেন 56, তার পরবর্তী মামলাটি দেখলেন 53, এই মামলাটি রয়েছে 52 নম্বর সিরিয়াল, 4/9/2025 এই মামলার শুনানি হতে চলেছে। এটাও এসএসসির মামলা, দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলকে রেসপন্ডেড করা হয়েছে। এই মামলাটি হাইকোর্ট অফ ক্যালকাটা WBA 147572025, 14 জুলাই যে অর্ডারটি হয়েছিল জাস্টিস সৌগত ভট্টাচার্যের বেঞ্চ থেকে হয়েছিল, সিঙ্গেল বেঞ্চের অর্ডারকে সরাসরি চ্যালেঞ্জ করা হয়েছে। এরপরে চ্যালেঞ্জ করা হয়েছে সুপ্রিম কোর্ট দিল্লি এবং দিল্লি রেফারেন্স কোর্ট নাম্বার এত, এবং হাইকোর্ট ওয়েস্ট বেঙ্গল, হাইকোর্ট অফ ক্যালকাটা 10182025, 10/7/2025 জাস্টিস সৌমেন সেন, স্মিতা দাসদের যে যৌথ বেঞ্চ থেকে যে অর্ডারটি হয়েছিল সেটাকে চ্যালেঞ্জ করা হয়েছে। ওয়েস্ট বেঙ্গল হাইকোর্ট ম্যাট 1016 কে চ্যালেঞ্জ করা হয়েছে। মূলত এই বিষয়গুলো রয়েছে। এছাড়া ক্যান অন 2025, 10/7/2025 সৌমেন সেন, স্মিতা দাসদের জাস্টিসের বেঞ্চ থেকে যে অর্ডারগুলো হয়েছে এইগুলোকে চ্যালেঞ্জ করে মূলত এই মামলা রয়েছে। তাহলে মোট 3টি মামলা আপনারা দেখলেন, 56 নম্বর, 53 নম্বর ও 52 নম্বর এই মামলা যথারীতি সিরিয়াল রয়েছে, এবং এমএটি খুবই গুরুত্বপূর্ণ। দেখা যাক কি হয়, অবশ্যই আপনাদের সঙ্গে লাইভ শেয়ার করা হবে এবং মামলার পরবর্তী আপডেট বা শুনানি পুঙ্খানুপুঙ্খানু ব্যাখ্যাও আপনাদের সঙ্গে দেওয়া হবে। ধন্যবাদ।